হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকের সিরিজটা আমাদের সেম চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ। তবে আজকের আমাদের চ্যাপ্টারটা আলাদা, সেটা হলো অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে বীজগাণিতিক রাশির চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো আমরা আজকে সলভ করব। তবে ভাইয়া আমরা দুইটা চ্যাপ্টার একসঙ্গে কভার করব। ওখানে বীজগাণিতিক রাশি চলতেছে, সরি ওখানে আমার ত্রিকোণমিতিক অনুপাত চলতেছে, আজকে আমাদের বীজগাণিতিক রাশি শুরু হইলো। তার মানে দুইটা চ্যাপ্টার আমরা একসঙ্গে কভার দিয়ে চলে যাব। তোমরা যদি ভাইয়া আগের ক্লাসগুলো না দেখে থাকো ওই চ্যাপ্টারে, তাহলে ওই চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা করে আসবা, আমার ইউটিউব চ্যানেলে পাবা। এবং আমি ডিসক্রিপশন বক্সে তোমার ওগুলা ক্লাসের লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। আর আমাদের ক্লাসের একটাই লক্ষ্য ভাইয়া, তোমাদের বেসিক শেখানো প্লাস কোশ্চেন সলভ করানো। তোমরা যদি বেসিক শিখো এবং সঙ্গে সঙ্গে যদি কোশ্চেনটা সলভ করো ওই বোর্ডের, তাহলে ওই ধরনের প্রশ্ন যদি তোমাদের বোর্ডে আসে, আসতে তো পারবে, আসবেই স্বাভাবিক। যদি আসে তাহলে তোমরা কি ইজিলি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আর একটা কথা, আমার যে এখানে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন দিবা। ফেসবুক পেজটা আছে, এটা মানে ফলো দিবা, সেখানে অনেক ইনফরমেশন তোমরা পাবা। আর ভাইয়া বিশেষ করে সাবস্ক্রাইবটা করবা চ্যানেলটাকে, তাহলে তোমরা ক্লাস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি নোটিফিকেশন পেয়ে যাবা। তো শুরু করি। আচ্ছা, আমাদের যে রাজশাহী বোর্ড, আমরা কি দেখবো আজকে? রাজশাহী বোর্ড 2024 সাল। ওকে, তাহলে রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা আসছিল সেটা কি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ 27, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ 9, এবং এল ইজ 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এম। আচ্ছা ভাইয়া, আমরা যে এখানে একটা কালিটা চেঞ্জ করে নেই, এখানে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি এটা তো আমাদের হুবহুব একবারে কি বইয়ের একটা ম্যাথ, এবং সেম এটাও মানে বইয়ের ম্যাথ বলতে বইয়ের এখানে উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে মান বের করতে বলছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এ বির মান বের করতে বলছিল, অর্থাৎ এক্স ওয়াই মান বের করতে বলছিল, তাই না? তাহলে হুবহুব বইয়ের ম্যাথ। আমি এর জন্য বারবার বলি তোমরা আগে বই সলভ করো এবং বইয়ের থেকে বেসিক গুলো ক্লিয়ার করো, এবং বইয়ের প্রশ্নগুলো তোমাদের উদ্দীপকে ঘুরে ফিরে দিতে পারে। ওকে, আচ্ছা সমস্যা নাই, আজকে আমরা সব সলভ করব। তারপর দেখো ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে উৎপাদকে বিশ্লেষণ এই টপিকটা একটা হট টপিক। এটা মোটামুটি সব প্রশ্নে লাগে এবং মোটামুটি সব প্রশ্নে এরা ক নাম্বার দিয়ে দেয় এবং বিভিন্ন কোশ্চেনের মাঝখানেও লাগে। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ ভালো করে শিখতে হবে। ভাইয়া এটা সম্বন্ধে আমি একটা ভালো ভিডিও আপলোড করব, শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণের উপর একটা ফুল ভিডিও আপলোড দিব, তোমরা সেটাও করে নেবা। আমার সঙ্গে থাকলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, খ নাম্বারে দেখো প্রমাণ করতে হবে যে 3xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ 54। তার মানে আমাদের বইয়ের হুবহুব বইয়ের মতো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা আগে বের করে নেওয়া লাগবে, তারপর এক্স ওয়াই মানটা বের করে নেওয়া লাগবে, নিয়ে তারপর সবগুলা গুণ করলে আমার 54 মিলে যাবে। ওকে, গ নাম্বারে দেখো এল ইজ ইকুয়াল টু 4 মানে কি? এল এর মান যদি 4 হয় তার মানে কি এই মানটা ইজ ইকুয়াল টু 4 হইলে এম এর মান এখান থেকে নির্ণয় করতে হবে। কত ইজি না, এগুলা বইয়ের ম্যাথ। তো আমরা শুরু করি, আমি ক নাম্বার দিয়ে শুরু করি। আচ্ছা, ক নাম্বার শুরু স্টার্ট। ওকে, ক নাম্বারে কি আছে? পি টু দি পাওয়ার 4 আছে প্লাস পি স্কয়ার মাইনাস 2। ওকে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে তুমি যদি পি স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার করতে পারো, কারণ পাওয়ার পাওয়ারে গুণ হয়, 2 দ্বিগুণ 4 হয়, প্লাস পি স্কোয়ার মাইনাস 2, এটা আছে। এখন ভাইয়া তুমি যদি পি স্কোয়ার কে তুমি যদি এইদিকে ধরি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এ ধরতে পারি, তাহলে তার মানে কি এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। আমরা কি এটার কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? আমরা উৎপাদকে বিশ্লেষণের মূল ফর্মুলাটা কি ছিল? মূল ফর্মুলাটা ছিল যে এই যে কনস্ট্যান্টটা থাকবে, এই কনস্ট্যান্টটা দ্বারা এই যে এখানে স্কোয়ার রাশি থাকবে সেই স্কোয়ারের সহগকে গুণ করতে হবে। তাহলে 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, এবং 2 কে এমন দুইটা সংখ্যা বাছাই করতে হবে সেই দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে এই 2 মিলবে, এবং যোগ বিয়োগ করলে যেন মাঝখানকার এর সহগটা যেন আমার মিলে যায়। এর সহগ কত আছে? 1 আছে, তার মানে কি 1 মিলাইতে হবে। ওকে, তাহলে 2 1 কে 2। আমি যদি ভাইয়া এ স্কোয়ার মাইনাস 2 এ দেই, মাইনাস
প্লাস যদি এ দেই, দেখো 2 আর এর সহগ কত 1, তাহলে -2 আর 1 গুণ করলে -2 আমার মিলে যায়। এবং -2 থেকে +1 বাদ দিলে অবশ্যই আমার কি আসে এখানে, সরি, আমার এখানে, আচ্ছা আমি যদি ভাইয়া এখানে আরেকটা কাজ করতে পারি, আমি যদি এটা প্লাস দেই, যদি এটা মাইনাস দেই, দেখো এটা যদি প্লাস দেই, এটা যদি আমি মাইনাস দেই, তাহলে আমার কি আসে, এটা যদি মাইনাস এ দেই, তাহলে আমার সুন্দর মতো মিলে যায়। দেখো প্লাস আর মাইনাসে বিয়োগ করলে প্লাস আসে, মানে দুইটা এ থেকে একটা এ বাদ দিলে একটা এ হয়, আর 2 আর 1 গুণ করলে -1 গুণ করলে -2 হয়, আমার মিলে গেছে। তাহলে আমি এখান থেকে এ কমন নিতে পারি, a+2 করতে পারি, -1 এখান থেকে কমন নিলে a+2 আসবে। ওকে, আর একটা শর্টকাট বলে দেয়, শর্টকাট বলতে এটা ন্যাচারাল নিয়ম, এখানে যদি যা আসবে, এখানে যে মানটা আসবে অর্থাৎ যেটা থাকবে, এখানে চোখ বন্ধ করে এখানে বসে দেবা, দেওয়ার পর এখানে জায়গাটা ফাঁকা রাখবা, এখানে তোমাদের যা গুণ করতে হবে তাই গুণ করে দেবো। ওকে, তাহলে এখন a+2, এখানে a+2, এখানে a+2, তার মানে কি দুটা মিলে আমি একটা a+2 নিতে পারবো, এবং বাকি থাকে কি a-1। এখন ভাইয়া এর মানটা বসে দেই, আমি এর মানটা কত ধরেছিলাম, এর মানটা এখানে p² ধরছিলাম, তাহলে p² + 2 p² - 1, এটাই কি আমার উৎপাদকের বিশ্লেষণ। কত ইজি না, কত ইজি ভাইয়া, কত ইজি। আমি একটা ভিডিও আপলোড দেবো, অনেক সুন্দর করে বুঝাবো। ওকে, তাহলে আমাদের দেখতে দেখতে ক নাম্বার শেষ, এবার খ নাম্বারে আসি। প্রমাণ করতে হবে যে 3xy × x² + y² = 54। তাহলে আমি ভাইয়া উদ্দীপকে দুইটা রাশি দেওয়া আছে x এবং y এর, এই দুইটা রাশি সলভ করে আমি x² + y² মান বের করব এবং x এর মানটা বের করব। তাহলে আমি খ নাম্বার লিখি। ওকে, এখানেই করি। খ নাম্বার আমার কি দেওয়া আছে, এবার ডিভাইডেড দেওয়া আছে কি x⁴ প্লাস x² y² প্লাস y⁴ কত দেওয়া আছে 27, আর x² প্লাস xy 9। আচ্ছা, এটা 27 দেওয়া আছে 27, এবং আরেকটা কি x² প্লাস xy প্লাস y² 9 দেওয়া আছে। আমি এখন এই যে এটা থেকে কাজ করব, এটা থেকে কাজ করলে কি হবে, বাহ, দেখো x² তার উপর স্কোয়ার করা যায়, তারপর আমি যদি জোর করে সূত্র ইউজ করার জন্য x² প্লাস y² করে নেই, প্লাস y² তার উপর স্কোয়ার যদি করি, এখানে দেখো ভাইয়া এখানে x² y² কয়টা আছে, একটা, আমি লিখছি কয়টা, দুইটা, তার মানে একটা বেশি হয়েছে, তার মানে কি একটা বাদ দিয়ে দেবো, x² y² = 27, যা আছে তাই। তারপর দেখো x², এটাকে তুমি যদি a ধরো, তাহলে a² প্লাস 2ab প্লাস y² দিলে b², মানে কি a কি x² প্লাস y² তার উপর কি ভাইয়া স্কোয়ার আসে, মাইনাস xy কে তুমি যদি এভাবে লিখে বাইরে যদি স্কোয়ার করো, করতে পারবা, পারবা কিনা, অবশ্যই পারবা। তাহলে তুমি আমার মোটামুটি হয়ে গেল। তাহলে এখন ভাইয়া এই যে পুরাটাকে তুমি যদি এ ধরো, পুরাটাকে যদি তুমি বি ধরো, তাহলে a² - b² সূত্র, a² - b² সূত্র কি, a² - b² সূত্র a প্লাস বি ইন্টু a - b। ওকে, সেটা ইউজ করবো। তাহলে এ কোনটা, এ হলো x² প্লাস y² প্লাস xy, এটা আমাদের সূত্র, ইন্টু x² প্লাস y² মাইনাস xy, এটা সূত্রের মধ্যেই পড়ে 27। কিন্তু আমার মান কিসের দেওয়া আছে ভাইয়া, মান দেওয়া আছে দেখো x² প্লাস xy, x² প্লাস xy প্লাস y² = 9। তার মানে কি এটার মতোই, এটা হলো এখানে xy সামনে নিয়ে আসা যে কথা, এই দূরে নিয়ে যাও সেই কথা। তার মানে কি এটা ইকুয়াল টু কত, 9 ইন্টু x² প্লাস y² মাইনাস xy = 27। তাহলে এখান থেকে যদি আমি মান বের করতে চাই, x² প্লাস y² মাইনাস xy = কত, 9 দ্বারা ভাগ করলে 27 কে কত হবে, 3 লং 27, মানে 3। আমি একটা নাম্বার দিই ভাইয়া, এটাকে দিলাম হলো 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম কত
3 নাম্বার। আমি যদি এখন 2 আর 3 যোগ করি, 2 যোগ যদি আমি 3 করি কি হয় দেখি। 2 যোগ যদি আমি 3 করি তাহলে 2 নম্বরে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই যোগ 3, 3 এর কি আছে, 3 এরও সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখন এই দিকে গুলো যোগ করলে এদিকে 9 প্লাস 3 মানে 12 আসে। ওকে, 9 না, ওখানে 9 ছিল, 9 ছিল। ওকে, তাহলে এখন দেখো এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই কাটা চলে যাচ্ছে প্লাস মাইনাসে, আর এদিকে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা, ওয়াই স্কোয়ার একটা, একটা, দুইটা, আমি 2 এর জন্য কমন নিয়ে এদিকে করে দিলাম 12, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আসতেছে, 6 আসতেছে, কারণ 2 2 দ্বারা 12 কে ভাগ করলে 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাইছো তুমি। এখন এইটা নিয়ে যায় তুমি হয় 2 নম্বরে বসাও, না হয় 3 নম্বরে বসাও। আচ্ছা আমি 3 বসাই, দেখি কি আসে। 3 থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তুমি এখানে 6 বসাবা, মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে এক্স ওয়াইটা সলভ করলে কি আসে, কারণ কি এক্স ওয়াইটা যদি আমি এইদিকে ট্রান্সফার করে দেই, 3টাকে যদি এইদিকে পার করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 3 আসতেছে। ওকে, তাহলে এক্স ওয়াই মান পাইছি। তাহলে আমি এখন লেফট হ্যান্ড সাইড শুরু করবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইডে 3 ইন্টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, 3 ইন্টু এক্স এর মান 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 6। ওকে, তাহলে 3 3 9, 6 লং 54। এটা কি ভাইয়া, এটা আমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণিত। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি কি সেম করলাম, আমার দেখতে দেখতে প্রমাণটা হয়ে গেল। তাহলে আমার এভাবে এভাবে খ নাম্বারটা ডান, কারণ কি এটা বইয়ের ম্যাথ, খুবই ইজি ম্যাথ, তোমরা সবাই বইয়ের ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করবো আগে। ওকে, দেখো তাহলে খ নাম্বার ডান, খ নাম্বার কি, খ নাম্বার ডান, ক নাম্বার ডান আছে, গ নাম্বার, গ নাম্বার এল ইজ ইকুয়াল টু 4 হলে এম এর মান নির্ণয় করে। এটা আমার কি সূচক থেকে আসছে, আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টারটা যারা করি নাই তারা করে নেব। আমি সূচক থেকে এখানে ম্যাথ প্রবলেম সলভ করাচ্ছি, ধীরে ধীরে ওই চ্যাপ্টারে চলে যাব। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এম ইজ ইকুয়াল টু 4 আসে। তাহলে আমি গ নাম্বার লিখি, গ নাম্বার এল ইজ ইকুয়াল টু কত, 4 হলে, এল ইজ ইকুয়াল টু 4 হলে 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এম ইজ ইকুয়াল টু 4। ওকে, এটা তো সবই ঠিক আছে তাই না। তাহলে এখন আমি ভাঙাবো সূচকের নিয়মে, 3 প্লাস এটাকে ভাঙালে কি হবে, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এম ইজ ইকুয়াল টু 4। এটা কিন্তু ইন্টু, তাহলে 3 টু দি পাওয়ার এম প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3 ডিভাইডেড, এখানে কত আসতেছে আমার, এখানে আসতেছে 3 টু দি পাওয়ার এম আসতেছে ইজ ইকুয়াল টু 4। কারণ কি ভাই, মাইনাস এম থাকলে সেটা নিচ দিয়ে ভাগ হয়ে যায়, 3 টু দি পাওয়ার এম আসতেছে। এখন তুমি এটা কাজ করতে পারো, এখন তুমি এটাকে আহ লসাগু, লসাগু করতে পারো। লসাগু করলে কি আসে, কারণ এই ধরনের অঙ্কগুলো তোমরা লসাগু করবা, এর আগে একটা বোর্ডে আসছিল 2 টু দি পাওয়ার এক্স দ্বারা লসাগু করলে আমার 3 টু দি পাওয়ার এম হবে, তাহলে 3 টু দি পাওয়ার এম তারপর স্কোয়ার চলে আসবে প্লাস 3 আসবে ইজ ইকুয়াল টু 4। তোমরা যারা লসাগু পারো না, লসাগুর পরে আমি একটা ভিডিও দিব, ঠিক আছে, তোমরা করে নিবা। তাহলে 3 টু দি পাওয়ার এম এখানে ভাগ অবস্থায় আছে, এদিকে পার করলে কি গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার এম তারপর কি স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4, 3 টু দি পাওয়ার, সরি 4 3 টু দি পাওয়ার এম। তাহলে ভাইয়া এখন তুমি যদি 4 3 টু দি পাওয়ার এম কে যদি এদিকে পার করে নিয়ে আসো তাহলে কি হয়, 3 টু দি পাওয়ার এম এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার এম ইন্টু 2 করা যায় কিনা, 2 দুগুণ 4 হলে 4 পার করলে মাইনাস প্লাস, যেহেতু এখানে 2 নিচে তাহলে 2 এর উপরে আমি স্কোয়ার করে দেবো, সূত্র ইউজ করার জন্য ভাইয়া, সূত্র ইউজ করার জন্য যদি আমি 4 করি, আছে আমার 3, আমি করছি কত 4, তার মানে আমাকে 1 কি বিয়োগ করতে হবে না, তাহলে আমার 3 কি মিলে যায়, অবশ্যই 3 মিলে যায়। তাহলে এটা আমার কিসের সূত্রে পড়তেছে,
এই 3 টু দি পাওয়ার m থেকে এই 2 স্কয়ার পর্যন্ত আমার সূত্র পড়তেছে 3 টু দি পাওয়ার m মাইনাস 2 হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আর এদিকে মাইনাস 1 থাকলে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো, এখন তুমি 1 এর উপর যদি স্কয়ার দাও, দেওয়া যেই কথা, না দেওয়া সেই কথা। তার মানে কি 1 এর উপর স্কয়ার মানে কি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটা ইউজ করো। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন সরি প্লাস 1 মানে a প্লাস b ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমি এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো, এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। 3 টু দি পাওয়ার m, এটা 2 দিয়ে বিয়োগ করলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা 3 টু দি পাওয়ার মাইনাস m 3 ইজ ইকুয়াল টু 0 এটা লিখতে পারি। বাহ, 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 3 লেখা যায়। তাহলে আমাদের কি এই সূচকের নিয়মে দুটার ভিত্তি যদি সেম হয়, তাহলে ভিত্তি গেলে উঠে যায় পাওয়ার কত, 1 আসছে, তাই না? 1 মানে কি m ইজ ইকুয়াল টু 1 এটা লেখা যায়। আর এখানে 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু পার করে দিলে প্লাস 1, তাহলে এর ভিত্তি সেম করা লাগবে। তাহলে 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 করলে 1 চলে আসে, তাহলে 3 3 উঠে চলে যাবে, তাহলে m ইজ ইকুয়াল টু 0 চলে আসবে, তাহলে 0। তাহলে m এর মান কয়টা বের হলো ভাইয়া? এর মান 0 বের হলো। অতএব নির্ণেয় সমাধান m ইজ ইকুয়াল টু 0 একটা 1 একটা। তাহলে আমি কত ইজিলি আমি ওই সূচকের বইয়ের নিয়মের ম্যাথ আমি সলভ করে সুন্দরভাবে একটা বোর্ডের কোশ্চেন, সব থেকে আমরা জানি কি রাজশাহী বোর্ডের কোশ্চেন কঠিন হয়। তাহলে কঠিন বলতে ভাইয়া বেসিক থেকে করে, তাহলে আমরা ইজিলি একটা রাজশাহী বোর্ডের কোশ্চেন সলভ করলাম। তাহলে তোমরা কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমাদের দুইটা সিরিজ চলতেছে, একটা কি বীজগাণিতিক রাশির বোর্ড কোশ্চেন সলভ, আর একটা চলতেছে ত্রিকোণমিতির উপর বোর্ড কোশ্চেন সলভ। আমি সবগুলো ক্লাস প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করো ভাইয়া। তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এবং ক্লাসটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।